করে দেবেন। চাইলে আপনারাও আপনাদের সাথে ঘটে যাওয়া বাস্তব অভিজ্ঞতার গল্প থাকে, তাহলে আপনার গল্পটি দিয়ে আমি ভিডিও বানাবো। যদি আপনার এমন অভিজ্ঞতা থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন। কমেন্ট বক্স চেক করে আপনার দেয়া গল্প উপহার দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। সেদিন বিকেলে আকাশটা হঠাৎ ঘন মেঘে ঢেকে গেল। বজ্রপাতের পর বৃষ্টি নামল ঝমঝম করে। আমার মা তখন রান্নাঘরে, আমি জানালার পাশে বসে বাইরে তাকিয়ে আছি। গাব গাছটার ডালগুলো দুলছে, কেমন যেন শীষের মতো শব্দ করছে। হঠাৎ মনে হলো কেউ দাঁড়িয়ে আছে গাছটার পাশে। একটা মেয়ে, লম্বা চুল, সাদা কাপড়, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আমি চোখ মুছে আবার তাকালাম, কিছুই নেই। ভাবলাম বৃষ্টি পড়ে চোখে ভ্রম হয়েছে। রাতে ঘুমানোর আগে মা বলল, নীল, আজ রাতে বারান্দায় যাস না, গাব গাছটা খুব অস্থির হয়ে আছে। আমি হাসলাম, গাছ অস্থির হবে আবার কেমন করে মা? মা কিছু না বলে চুপ করে গেল। সেই রাতে ঘুম আসছিল না। বাতাসে একটা অদ্ভুত গন্ধ, পুরনো গাব ফল পচে যাওয়া আর কাদামাটির গন্ধের মিশ্রণ। বাইরে গাছের পাতার ফাঁকে ফাঁকে কেমন যেন কিছুর দৃষ্টি, কেউ তাকিয়ে আছে। পরের দিন সকালে উঠেই দেখি মা অসুস্থ, শরীর ঠান্ডা, গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। আমি ডাক্তার আনতে বেরোলাম। গাব গাছটা নিচ দিয়ে যাওয়ার সময় দেখি মাটিতে ছড়ানো কিছু গাব ফল, তার ভেতরে লালচে কিছু ঝিলিক দিচ্ছে, যেন রক্ত। আমি ভয়ে পা বাড়ালাম, কিন্তু পেছন থেকে কারো শ্বাস ফেলার শব্দ পেলাম। ঘুরে তাকিয়ে দেখি কেউ নেই। ডাক্তার এসে বললেন, আপনার মা খুব ভয় পেয়েছেন মনে হচ্ছে, কিছু দেখেছেন কি? আমি মাথা নাড়লাম, না, কিন্তু বাকিটা মুখে আনতে পারিনি। সেই রাতে আমি একা ঘুমালাম না। খাটে শুয়ে ভাবছিলাম মা কেন ভয় পেলেন। হঠাৎ ঘরের জানালা কাঁপতে শুরু করলো, বাতাস ঢুকছে ভেতরে, আর এক মুহূর্তে লাইট চলে গেল। অন্ধকারে শুধু একটা জিনিস স্পষ্ট দেখলাম, জানালার বাইরে গাব গাছটার দিক থেকে দুটো চোখ তাকিয়ে আছে। জল জলে পচা হলুদ আলো যেন চোখ দুটি থেকে বেরোচ্ছে। আমি চিৎকার করে উঠলাম, কিন্তু গলা থেকে আওয়াজ বেরোলো না। পরদিন গ্রামের বৃদ্ধ মনিকা কাকে ডেকে আনলাম। উনি গ্রামের পুরনো গল্প জানেন। আমি সব বললাম। উনি চুপচাপ আমার দিকে তাকিয়ে বললেন, তোর বাবা তোকে বলেনি তাই না? কি? ওই গাব গাছটার নিচে এক মেয়ে মরেছিল, নাম ছিল অরুণা, 25 বছর আগে। ওর বিয়ে ঠিক হয়েছিল এক লোকের সঙ্গে, কিন্তু সেই লোক ওকে ধোঁকা দেয়। রাগে অপমানে অগিয়ে সেই গাছের ডালে গলায় দড়ি দেয়। তখন থেকেই ওর আত্মা নাকি ওই গাছেই থাকে। আমি স্তব্ধ হয়ে গেলাম। মণিকাকা বললেন, প্রতি পূর্ণিমার রাতে ওর চোখ জ্বলে ওঠে, যেন সে কারো অপেক্ষায় থাকে যিনি তাকে ফাঁকি দিয়েছিল। আমি কাঁপা গলায় বললাম, কিন্তু আমি তো তাকে কিছু করিনি। কাকা হেসে বললেন, ভূতের বিচার ঠিক ভুল বোঝে না রে নীল। যে গাছের ছায়ায় তুই থাকিস সে তোকে তার বলে মনে করে। সেই রাতটা ছিল পূর্ণিমা। চাঁদের আলোয় গাব গাছটা যেন সাদা ধোঁয়ায় ঢেকে আছে। আমি ঠিক করলাম আজ সত্যিটা জানতে হবে। রাত 12টায় আমি বারান্দায় দাঁড়িয়ে গাছটার দিকে তাকালাম। হঠাৎ বাতাস বন্ধ হয়ে গেল। নিস্তব্ধতা এমন, নিজের হৃদস্পন্দনও শোনা যায়। তারপর একটা শব্দ, নীল। আমি জমে গেলাম। গাছের নিচে দাঁড়িয়ে আছে সেই মেয়ে, সাদা কাপড়ে মোড়া, মুখে কালচে ছোপ আর চোখে ভয়ঙ্কর আলো। আমি কাঁপা গলায় বললাম, তুমি কে? সে ধীরে ধীরে বলল, তুই কেন আমাকে ভুলে গেলি নীল? আমি স্তব্ধ। আমি তোমায় চিনি না। সে হাসল, সেই হাসি ঠান্ডা, ফাঁকা। প্রতিশোধ কখনো চেনা মুখ খোঁজে না, শুধু ভয় খোঁজে। তার চোখ দুটো হঠাৎ জ্বলে উঠল, আর আমার শরীর অবশ হয়ে গেল। মনে হলো পুরো পৃথিবী ঘুরছে, কানে ভেসে আসছে পচা গাবের গন্ধ। তারপর হঠাৎ দেখি আমি দাঁড়িয়ে আছি গাছের নিচে,
হাতে গাব ফল আর সামনে মাটিতে পড়ে আছে আমার নিজের দেহকে। সকালবেলা লোকজন দেখে চিৎকার চেঁচামেচি করছে, নীল গাব গাছের নিচে কেন পড়ে আছে, ওর চোখ খোলা কেন? আমি তখনও দাঁড়িয়ে, কিন্তু কেউ আমাকে দেখতে পাচ্ছে না। আমি বুঝলাম আমি এখন ওর মতোই, গাছের ছায়ায় বাঁধা আরেকটি দৃষ্টি। প্রতি রাতে যখন নতুন কেউ ও গাছের পাশ দিয়ে যায়, আমি তাকিয়ে থাকি আমার সেই ভয়ঙ্কর দৃষ্টি নিয়ে। কখনো যদি কোনো পুরনো গ্রামে গিয়ে একটা বিশাল গাব গাছ দেখো, রাতে তার নিচে দাঁড়িও না। তুমি হয়তো দেখবে দুটি চোখ তাকিয়ে আছে, নিঃশব্দে, নিরবধি, তোমার ঠিক মনের ভেতরে। সকালের আলো তখনও পুরোপুরি ওঠেনি। মায়ের কণ্ঠে ডাক শুনে ঘুম ভাঙল, কিন্তু সেই শটটা আজ অন্য রকম, ভাঙা, কাঁপা, দুর্বল। আমি ছুটে গেলাম, দেখি মা চুপচাপ বসে আছেন খাটের কোণে, চোখ দুটো ফাঁকা, ঠোঁট নড়ছে কিন্তু কথা বেরোচ্ছে না। আমি চিন্তিত গলায়, মা, কি হয়েছে তোমার? মা শুধু মাথা নাড়লেন, তারপর চোখ নামিয়ে নিলেন জানালার দিকে। আমি তাকিয়ে দেখি জানালার ওপারে সেই গাব গাছটা, তার নিচে শুকনো পাতার উপর একটা দাগ, যেন কেউ সেখান থেকে টেনে নিয়ে গেছে কিছু একটা। ডাক্তারকে আনতে বেরোলাম। রাস্তা ধরে হাঁটতে হাঁটতে হঠাৎ পায়ের নিচে গাব ফল ফেটে গেল, আর মাটিতে ছড়িয়ে পড়ল একটা লালচে রস, যা দেখতে ঠিক রক্তের মতো। আমি কুঁকড়ে গেলাম, কিন্তু কৌতূহলে নিচু হয়ে দেখলাম গাব ফলের ভেতরে কিছু একটা নড়ছে। ছোট ছোট পোকা নয়, বরং যেন চোখ, ছোট দুটি চোখ বন্ধ হয়ে গেল মুহূর্তে। আমি আতঙ্কে পিছু হটলাম। ঠিক তখন পেছন থেকে কারোর নিঃশ্বাসের শব্দ। আমি ঘুরে দাঁড়ালাম, কেউ নেই, শুধু গাব গাছের ডালগুলো হালকা দুলছে, যেন কারোর ছোঁয়া লেগেছে। ডাক্তার এসে মায়ের পাশে বসলেন। তিনিও অবাক হয়ে বললেন, ডাক্তার, গম্ভীর স্বরে, শরীরে কোনো অসুখ নেই, কিন্তু মনে হচ্ছে উনি প্রবল ভয় পেয়েছেন। আমি জিজ্ঞেস করলাম, আমি ভয়? কিন্তু কিসের? ডাক্তার, ও কি কিছু দেখেছেন? আমি চুপ করে রইলাম। কি বলবো? বলবো যে গাব গাছের নিচে একটা চোখওয়ালা ফল দেখেছি? রাত নামল ধীরে ধীরে। মা তখন ঘুমিয়ে পড়েছেন, কিন্তু ভোরের বাতাসটা ভারী লাগছিল। আমি খাটে শুয়ে আছি, ঘড়ির টিকটিক শব্দ কানে বাজছে। বাইরে তাকাতেই দেখি গাব গাছটা অন্ধকারে আরও কালো হয়ে গেছে, বাতাসে তার ডাল নড়ছে। আর হঠাৎ মনে হলো গাছের ফাঁক দিয়ে কেউ তাকিয়ে আছে নিঃশব্দে। দুটি চোখ, হলুদ, জলজলে, নিস্তব্ধ। আমি পাথর হয়ে গেলাম, চোখ সরাতে পারছি না। সেই চোখ দুটো যেন বলছে কিছু, কিন্তু ভাষা নেই, কেবল তাকিয়ে আছে আমার দিকে। হঠাৎ একটা বজ্রপাত, আলোয় এক মুহূর্তের জন্য দেখি গাছের নিচে দাঁড়িয়ে আছে একটা ছায়া, লম্বা, চুল উঠছে, সাদা কাপড়ে মোড়া। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা থেকে শব্দ বেরোলো না। পুরো শরীর জমে গেল। ঘরের বাতি টিম টিম করে জ্বলে উঠল। জানালা বন্ধ করতে গিয়ে দেখি কাঁচে হালকা আঙ্গুলের দাগ, যেন কেউ বাইরে থেকে ছুঁয়েছে। 5টি লম্বা আঙুল, আর দাগের নিচে লেখা, আমি তাকিয়ে আছি। সেই রাতের পর থেকে আমি জানালার বাইরে তাকাতে ভয় পাই, কারণ জানি ও এখনো ওখানেই আছে, গাব গাছের নিচে, তার অদৃশ্য চোখ নিয়ে আমার প্রতিটি নিঃশ্বাসের ওপর তাকিয়ে। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজকের গল্পটি কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে বলবেন না। আর আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।